এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুইটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার থাকতে হবে। একটা হলো সুন্নতের ইত্তেবা, আর একটা হলো বেদাত। মানে ইত্তেবা নষ্ট হইলেই বেদাত হয়। এই জন্য ভালোভাবে বুঝতে হবে ইত্তেবা কাকে বলে, ইত্তেবা কি জিনিস। আমরা ইত্তেবা বলেই এরপরে আমরা আলোচনায় আসব। এই ইত্তেবা করার জন্য কি কি পদ্ধতি, কি কি উসলুব, কি কি মানহাজ আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করাটা এটা কি ফরজ নাকি ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? ফরজ। ইত্তেবা করাটা ফরজ। ফরজ কেমনে পাইলেন? ফরজ তো এখন বাংলাদেশে নিজে নিজেও বানায়। এখন আমাদের বড় হুজুরেরা বাংলাদেশে ফরজ নিজেরাই বানায়। দেয়ালে দেয়ালে দেখবেন সাইয়্যিদুল আয়াত শরীফ, দেখছেন নি কোথাও? এটার অর্থ কি? সাইয়্যিদুল আয়াত শরীফ মানে কি? এটা প্রথমে আমিও বুঝি নাই, কিরে এই কি জিনিস? কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই, দুনিয়ার কোথাও নাই, আসমান জমিনে। বাংলাদেশে হঠাৎ করে উদ্ভব হলো কি সাইয়্যিদুল আয়াত শরীফ। পরে অনেক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে বুঝছি। এটা বুঝতে আমারও সময় লাগছে, এটা কি জিনিস। কারণ এটা তো এই 1400 বছরের ইতিহাসে কেউ নামও শুনে নাই। আচ্ছা, এটা মানে কি? এটা হলো আয়াত, হলো ঈদের বহু বছর। আয়াত মানে যত ঈদ আছে সমস্ত ঈদের সাইয়্যিদ। সাইয়্যিদ মানে নেতা, মানে সকল ঈদের মহান ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের শরীফ ঈদ। এজন্য শরীফও আছে, সাইয়্যিদুল আয়াত শরীফ। এই শরীফ যেটা সাইয়্যিদ, সাইয়্যিদ যেটা সকল ঈদের, এটা পালন করা নাকি ফরজ। এটা দেখছেন? তাহলে বোঝা যায় ফরজ বাংলাদেশে ফরজও সাব্যস্ত হয়ে যায়। মানে আমাদের পীর সাহেবেরা এত পাওয়ারফুল যে ফরজও সাব্যস্ত করতে পারে। মানে নিজেরা জাতির উপরে কোনো কিছু ফরজও করে দিতে পারে। এটা পালন করা নাকি ফরজ। তাহলে আজ 1400 বছর পর্যন্ত যারা এটা পালন না করে কবরে গেছে, এদের অবস্থা কি হয়েছে দেখেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 1 বছরও পালন করে নাই। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অবস্থাটা কি হইতেছে? যে একটা ফরজ উনি পালন না করে দুনিয়া থেকে চলে গেছে। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি পালন করতেন তাহলে তার কিতাবাদিতে লেখা থাকতো। হানাফি মাযহাবের হাজার হাজার ফকি, মুস্তাহিদ, মুহাদ্দিস, আলেম এই 1400 বছরে অতিবাহিত হয়েছে, তারা একজনও কেউ এটা পালন করে নাই। কারণ কোনো কিতাবে নাই। হানাফি মাযহাবের যত কিতাব আছে, কুদুরি বলেন, সরে বেকায়া বলেন, আর যা যা কিতাব আছে, কোনো জায়গায় সাইয়্যিদুল আয়াত শরীফ নামে কিছু নাই। তারপরে যত মুহাদ্দিসিনের কিতাব আছে, সমস্ত কোনো একটা কিতাবে বাবু সাইয়্যিদুল আয়াত শরীফ এরকম কোনো অধ্যায় চ্যাপ্টার দেখছেন? তাহলে মুহাদ্দিসিনে কেরাম এটা পালন করা ছাড়া কবরে চলে গেছে। তাহলে যুগে যুগে যারা খায়রুল কুরুনের মানুষ, যারা যুগে যুগে সালাফে সালেহিন, কেউ এইটা পায় নাই। কিন্তু বাংলাদেশের মানুষের কত দুর্ভাগ্য যে তারা এটা পাই গেছে না। আবার এটা ফরজ। তাহলে ফরজ বাংলাদেশে আমাদের পীর সাহেবেরা নিজেরা ফরজও বানাইতে পারে।